বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং নদীবেষ্টিত জেলা হচ্ছে রাজবাড়ী জেলা। আর এই রাজবাড়ীতে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিত্ব যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। তো রাজবাড়ির বিখ্যাত ব্যক্তির তালিকা করতে গেলে সর্বপ্রথমে যার নাম আসবে সে হচ্ছে কাজী মোতাহার হোসেন। আর বাংলাদেশের একজন বিজ্ঞান লেখক এবং বিজ্ঞান চিন্তাবিদ ছিলেন এই কাজী মোতাহার হোসেন। তো এখন যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে কাঙ্গালী সুফিয়া। আর বাংলাদেশের রাজবাড়ির বালিয়াকান্দির এই মেয়ে বিশেষ করে সঙ্গীতে এক অনবদ্য ভূমিকা রাখেন। যদিও তিনি বর্তমানে বয়সী হয়ে গেছেন, তারপর তার কণ্ঠের ধাঁচ অনন্য এবং অসাধারণ, বিশেষ করে বাউল এবং লোকসঙ্গীত ক্ষেত্রে। তো এখন যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বাংলাদেশের এক কিংবদন্তি নায়িকা রোজিনা, যিনি কিন্তু এই রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। বিশেষ করে তৎকালীন সিনেমা অঙ্গনে এক কিংবদন্তি ছিল এই নায়িকা রোজিনা। বলেন বিহারি মারা খান, আমাদের বাঙালি বলেন, একেবারে বিহারি বলেন, মেয়ে বলেন, ছেলে বলেন, শিশু বলেন, একদম মানে মানুষকে যখন প্রকৃতি পক্ষে আপনার। তো এখন যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বাংলাদেশের একজন খ্যাতিমান প্রবন্ধিক এবং লেখনী ব্যক্তিত্ব মীর মোশাররফ হোসেন, যিনিও কিন্তু এই রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। বর্তমান বাংলাদেশে অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসেবে নায়েব আলী কিন্তু খুবই জনপ্রিয়, যিনি বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন, যার কথা মিডিয়ায় বিপুল আলোচিত। বিশেষ করে দেশের নিয়ে কথা বলার কারণে সে কিন্তু দেশের বাইরে আছেন। পিসফুল টিভির এক অনবদ্য ওনার অ্যাক্টিভিস্ট এই নায়েব আলী। তার একটি লাইভের অংশবিশেষ হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বানিয়েছেন, কারণ উনি ওই টঙ্গী ব্রিজের নিচে মুক্তিযুদ্ধ করেছিলেন, তাও ৭১ সালে না, এই ধরেন ১৯৭৫ সালে না, ১৯৭৪ সালে না, ১৯৭৩ সালে। এনিওয়ে, এখন আমরা কথা বলবো একজন ভারতপ্রেমী ব্যক্তিকে নিয়ে। কি অবাক হয়ে গেলেন? দেখুন, বাংলাদেশের হিন্দু মহাজোটের যিনি প্রধান গোবিন্দচন্দ্র পরমাণিক, তিনি কিন্তু এই রাজবাড়ির সন্তান। বিশেষ করে তাকে নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনা আছে। তারপর বলতে হয় গোবিন্দচন্দ্র পরমাণিক কিন্তু তাদের হিন্দুদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো এখন যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে আলী আহসান ওসামা। কি অবাক হয়ে গেলেন? আসলে আলী আহসান ওসামা কিন্তু সিলেটের কৃতি সন্তান। তারপর বলতে হয় যিনি এই সিলেটের অধিবাসী হলেও তিনি রাজবাড়িতে মার্কাজুল ইসলাম ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির নামে একটি দারুণ মাদ্রাসা স্থাপন করেছেন। সেই হিসেবে রাজবাড়ির এক অনবদ্য ব্যক্তিত্বই বলা যায় এই আলী আহসান ওসামা, যার একটি বয়ানের অংশবিশেষ হচ্ছে প্রাইমারির এই সার্টিফিকেট দিয়ে সারা জীবন সব চাকরি নিতে পারবে। এই যুগে প্রাথমিক পিএসসি সার্টিফিকেট দিয়ে কি পাবেন? দারোয়ানের চাকরিও তো অনেক জায়গায় পাবেন না। তো এখন মাঝারি স্তর, সর্বোচ্চ না সর্বনিম্ন না, মাঝারি স্তর। তো বন্ধুরা, এভাবে কিন্তু রাজবাড়িতে আরও অসংখ্য কিংবদন্তি জন্মগ্রহণ করেছেন। বিশেষ করে তৎকালীন সময়ে রাজাদের কথা না বললে নয়, রাজা সূর্যকুমার এবং বিভিন্ন রাজা কিন্তু তাদের নাম অনুসারেই কিন্তু রাজবাড়ি হয়েছে। আর রাশেদ চৌধুরীর কথা বলতে গেলে রাজবাড়ির এক অনবদ্য কিংবদন্তি রাশেদ চৌধুরী। সেই হিসেবে বর্তমান নারী ক্রিকেট অঙ্গনে এক কিংবদন্তি হচ্ছে শৈলী আক্তার, যিনি বোলিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তো বন্ধুরা, হচ্ছে রাজবাড়ির বিখ্যাত ব্যক্তিত্ব। আর আপনি রাজবাড়ির কোন উপজেলা থেকে ভিডিওটি দেখলেন সেটা অবশ্যই মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।